আসসালামু আলাইকুম। আজকে আমি ১ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা রসমালাই বানিয়ে দেখাবো। এভাবে রসমালাই বানালে ভেঙেও যাবে না, গলেও যাবে না, চুপসেও যাবে না। একদম দোকানের মতোই পারফেক্ট হবে। যারা কোনো দিনও রসমালাই তৈরি করেনি, তারাও কিন্তু এই রসমালাই তৈরি করে নিতে পারবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি ফুল ক্রিম ১ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আর পানি দিয়ে দিচ্ছি ৩.৫ কাপ। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। ভালোভাবে একটা বলক তুলে নিতে হবে। ভালোভাবে একটা বলক তুলে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসলে আমি চুলা অফ করে দিব। দিয়ে এখানে ২ টেবিল চামচ ভিনেগার, ২ টেবিল চামচ পানি মিক্স করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে নিব। তাহলে দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে। তখনই বুঝতে হবে ভালোভাবে ছানা কাটা হয়ে গেছে। এখন একটু চাপ দিয়ে দেখব, যদি দেখেন যে গলে যাচ্ছে না তাহলে হয়ে যাবে। আর যদি দেখেন গলে যাচ্ছে তাহলে এই গরম পানির মধ্যে কিছুক্ষণ রেখে তারপরে স্ট্রেনারে ঢেলে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি স্ট্রেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নেব। নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তাহলে ভিনেগারের টক ভাব থাকবে না আর ওভারকুক হয়ে যাবে না। তাছাড়া ছানা কিন্তু বেশিক্ষণ রাখলে শক্ত হয়ে যায়। এখন আমি ভালো করে ধুয়ে পানি চেপে চেপে ফেলে দেব, দিয়ে ঝুলিয়ে রাখবো ১ ঘন্টা। ১ ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরকম ছানা হতে হবে। এখন আমি ২-৩ মিনিট এইরকম করে মথে নেব। ২-৩ মিনিট মথে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ১ চামচ আর ময়দা দিয়ে দিচ্ছি ১ চামচ। আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি আরেকটু মথে নিব। এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। ভালো করে মেখে নেব। শুকনো উপকরণ দিয়ে বেশি ডলাডলি করে মথার প্রয়োজন নাই। একটু মেখে নিলেই হবে। তারপরে আমি ঢেকে রেখে দেব, দিয়ে আগে চিনি শিরা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি ১ কাপ আর পানি দিয়ে দিচ্ছি ৩ কাপ। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। বলক হতে থাকুক আর এদিকে মিষ্টিগুলো বানিয়ে নিব। এরকম করে আমি ছোট ছোট করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছে। একদম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছে। এগুলো পরে শিরায় দেওয়ার পরে ফুলে বড় বড় হয়ে যায়। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি শিরাতে দিব। শিরা ভালোভাবে বলক উঠে গেছে। এখন সবগুলো আমি শিরাতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে জাল করব। একদম হাই হিটে রেখে জাল করতে হবে। ৫ মিনিট পর ঢাকনা খুলে আলতো করে মিষ্টিগুলো নেড়েচেড়ে দেব। আবারও ঢেকে দিচ্ছে। ১০ মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ফুটন্ত গরম পানি ১ কাপ অ্যাড করে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে আবারও ঢেকে রাখব। এভাবে করে আমি ১০ মিনিট পর থেকে ৫ মিনিট পর পর ২ কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি ২৫ মিনিট মিষ্টিগুলো জাল করে নিব। ফিরে আসলাম ২৫ মিনিট পর। মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি ঢেকে রেখে দিব ৩ ঘন্টা। সারা রাত রেখে দিলে আরও ভালো হয়। ৩ ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। ভেঙেও যায়নি, গলেও যায়নি, চুপসেও যায়নি। এখন আমি সবগুলো মিষ্টি শিরা থেকে তুলে নিচ্ছি। তারপরে এক সাইডে রেখে দিব। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে ১ লিটার দুধ জাল করে ৩ কাপ করে নিয়েছি। দিয়ে নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। তারপরে আমি হাফ কাপ লিকুইড দুধের মধ্যে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে মালাইটা আরও ঘন হবে আর খেতে আরও টেস্টি হবে।
রসমালাই যত মালাইটা ঘন হবে ততই বেশি টেস্টি হবে। আর চিনি শিরা দিয়ে দিচ্ছি, যে শিরাতে আমি মিষ্টি জাল করেছি ওই শিরাগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে চিনিও দিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে ঘন করে নেব। ঘন হয়ে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে আরও 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করে নিয়েছি আর একদম ঘন হয়ে আসছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পর ফিরে আসব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখে খেতে মন চাচ্ছে। খুবই টেস্টি হয়েছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে রসে ভরা রসমালাই। এভাবে বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট হবে। একদম নরম তুলতুলে হয়েছে। মিষ্টিগুলো ভেঙেও যায়নি, ফেটেও যায়নি, চুপসেও যায়নি। খুবই মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আজকে আমি ভীষণ সুস্বাদু করে তুলা মিষ্টি বানিয়ে দেখাবো। এই তুলা মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে, এতটাই সুস্বাদু হবে ভাবতেও পারবেন না। আর খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনি দিয়ে চিনি নেড়েচেড়ে গলিয়ে নিব। একটু নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে চিনিগুলো সুন্দর কালার চলে আসছে। এখন সাথে সাথে চুলা থেকে নামিয়ে মোল্ডে ঢেলে নিচ্ছে। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু ঠান্ডা হলে জমে যাবে। এখন মোল্ড ধরে আমি ঘুরিয়ে নিব, নিয়ে এক সাইডে রেখে দিচ্ছে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে চুলায় আবার প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সুজি। এখানে 1/2 কাপ সুজি নিয়েছি। সুজি দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নেব। একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সুজি ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না আর খেতেও ভালো লাগে, সুন্দর ফ্লেভার পাওয়া যায়। 2-3 মিনিট ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আবারও প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। আমি ক্যারামেলের প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। জাল করে ঘন করে নিয়েছি। ঘন দুধ দিবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 3 চামচ। আর চিনি 1/4 কাপ দিয়ে দিচ্ছি। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন ভালো করে মিশিয়ে নিব। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে। ভালো করে মেশানোর পরে আমি সুজি দিয়ে দিচ্ছি। আগে কিন্তু চুলার উপরে দেওয়া যাবে না, সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে তারপরে চুলার উপরে দিতে হবে। আর দুধ কিন্তু গরম নেওয়া যাবে না, ঠান্ডা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে চুলার উপরে দিয়ে চুলা অন করে দিব, দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়া থামানো যাবে না, তাহলে দলা পেকে যাবে। নেড়েচেড়ে ঘন করে নিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে দেখবেন এইরকম ঘন হয়ে আসলেই হয়ে যাবে। এখন সাথে সাথে আমি মোল্ডে ঢেলে নিচ্ছি, নিয়ে সমান করে নিব। সাথে সাথে সমান করে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। ট্যাপ করে নিতে হবে, কোনো অংশও যেন ফাঁকা না থাকে। এখন নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হলে সেট হলে বের করে নিয়ে আসলাম। দেখুন খুব সহজভাবে কিন্তু মোল্ড আউট হবে। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে, নিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সহজে কিন্তু সুজির পুডিং তৈরি হয়ে গেল। ডিম ছাড়াই পুডিং খেতে চাইলে সুজি আর দুধ দিয়ে এইভাবে পুডিং বানিয়ে দেখবেন, খেতে এতটাই মজার হবে ভাবতেও পারবেন না। মুখে লেগে থাকার মতো টেস্টি। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর কত টেস্টি হয়েছে। পুডিং খেতে মন চাইলে ঝটপট এই পুডিং বানিয়ে খেতে পারবেন। খুবই সহজ আর খুবই ঝটপট হয়ে যায় কম খরচে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।